এটা কি দরজা? এটা কারেন্ট কারেন্ট কারেন্ট। আর কেউ দিস আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো এবার ঈদে আমরা সবাই মিলে সোনারগাঁ বেড়াতে গিয়েছিলাম। আর এবার আমাদের সাথে আমার আন্টি আর ছোট ভাই বোনেরাও ছিল। তো এবার একটু বেশি মজা করেছিলাম। তো সোনারগাঁ গিয়ে আমরা কিভাবে মজা করেছি, কিভাবে পুরো সময়টা কাটিয়েছি, সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে সকালবেলা, আমরা সবাই এখানে রেডি হচ্ছিলাম, প্রায় রেডি হয়ে গিয়েছি। আর একটু পরেই আমরা সোনারগাঁ যাওয়ার জন্য রওনা হব। বাবু কুটু 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 কুটু। তো এখানে বেড়াতে এসে কিন্তু আমার আগের বেড়ে যেতে এবার একটু বেশি ভালো লাগছিল, কারণ আমার সাথে আন্টিরা ছিল, আবার আমার ছোট ভাই বোনেরাও ছিল। তো ফ্যামিলির সবাই একসাথে বেড়াতে গেলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি সাথে ভাই বোনেরা থাকে তাহলে কিন্তু আরও মজা হয়। তবে আমরা সেখানে যেতে যেতে একটা বোকামি করে ফেলেছিলাম। কয়েকজন লোক ছিল সেখানে, হাতে ঈদ মোবারক, তারপর সোনারগাঁ এগুলো লিখে দিয়ে বলছিল আমরা সবাইকে শুভেচ্ছা জানাই, আমাদেরকে একটু সম্মানিত করবেন। তো আমার ছোট ভাই ভালো মানুষের মতন 50 টাকা বের করে ওদেরকে দিয়ে দিয়েছিল। তো সেটার জন্য আম্মুর কাছে আবার অনেক বকা খেতে হয়েছে। তো আমি ওই সময়টাতে কোনো ভিডিও করতে পারিনি। তবে যাই হোক, পুরো সময়টাতে কিন্তু আমরা ভাই বোনেরা একসাথে মিলে অনেক মজা করেছিলাম। এরপর আমরা সবাই মিলে অনেকগুলো ছবি তুললাম, তারপরে ভিতরে গেলাম। আর ভিতরে যাওয়ার পর জিনিসপত্রগুলো দেখছিল, আর আমার ভাইয়া আমাদেরকে জিজ্ঞাসা করছিল, ওই জিনিসগুলো সম্পর্কে জানতে চাইছিল। তো পুরো সময়টাতে কিন্তু আমার আম্মু আর আন্টি একসাথে ছিল, আর আমরা ভাই বোন মিলে একসাথে সময় কাটিয়েছিলাম। আর আমার ছোট বোনটা তো অনেক ছোট, তাই ও সারাক্ষণ আন্টির সাথেই ছিল।
তো এই জায়গাটাতে এসে আমার ছোট ভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে, "আপু এগুলো দেখতে একদম আসল মানুষের মতো লাগছে।" তো এখানে এসে আমিও ছোটবেলায় একই ভুলটাই করেছিলাম। তখন আমার মনে হয়েছিল যে এগুলো আসল দেখতে। কিন্তু এখন তো আমি বুঝি যে এগুলো আসলে কাঠ দিয়ে বানানো পুতুল। তো আমি আবার ওকে বুঝিয়ে বললাম যে এটা কাঠ দিয়ে এত নিখুঁতভাবে বানানো হয়েছে যে দেখতে একদম আসল মানুষের মতন লাগে। দুই ভাই বোন গেছে বন্ধু। শীতল পাখি না? এই যে ভিতরে এসেছে এটা হলো খাবার না পিতলের চিরুনি আর টুকু পিতলের চিরুনি চিরুনি প্লাস্টিকের না ওই আমাদের প্লাস্টিকের কিছু ছিল ওরে না এটা দিয়া চিরুনি কাঠের কি জানি লেখা পিতলের চুলা এরে পিতলের চুলা না হ্যাঁ এগুলা হ্যাঁ পিতলের চুলা কেডা কো পিতলের তুইয়া এই বয়লা দেখি সুপার ছড়াছড়ি আমরা বলেছি পায়ে এটা কি পায়ে পঞ্চমান পঞ্চমান কি ও এটা পঞ্চমান পায়ের মধ্যে আর ছড়াছড়ি এটা যায় এটা হলো পায়ের মধ্যে পড়ে এটা আমরা পায়ের মধ্যে এটা হাতে এটা হাতে এটা পায়ে গলা আর ওটাও এটা হলো এই পর্যন্ত চলে সাদা কালারের হাতির দাঁত দিয়ে কি যে হাতির দাঁতের অলঙ্কার হাতির দাঁত দিয়ে অলঙ্কার দাঁত দিয়ে বানাইছে তোমার পিচির হাত ধরে রাখো এটা কোন জায়গা ছিল
কোন দিকে? কোনটা? ওটা মাধু মাধু। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে আম্মু একটু টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই আম্মু চেয়ার নিয়ে সাইডে বসেছিল, বললো যে তোমরা ঘুরে দেখো। তো আমরা আন্টির সাথে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখলাম। এরপর আম্মু বললো যে দুপুর হয়ে গেছে, চলো আমরা আগে খাওয়া দাওয়া সেরে নিই। তো আম্মু বাসা থেকেই খাবার নিয়ে এসেছিলো, চটপটি ফুচকা এগুলো বানিয়ে নিয়ে এসেছিলো। তো আমরা প্রথমে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর আমরা সর্দার বাড়িতে গিয়েছিলাম। তো আগের বার এখানে এসেছিলাম, কিন্তু আমরা সর্দার বাড়িতে যাইনি। তো আমরা চাইছিলাম যে এবার আন্টি আছে সাথে, তাহলে আমরা এবার সর্দার বাড়িতে যাব। তো আম্মু আমাদের শুধুমাত্র আমাদের 3 ভাই বোনের জন্য টিকিট কেটে দিয়েছিল। তো আমরা 3 জনই গিয়েছিলাম সর্দার বাড়িতে। এই যে বাবু, সাথে সাথে হাঁটো। খালি ডাল দিকে সবাই হাই যাচ্ছি তুমি সাবস্ক্রাইব সামনে সামনে আরে সামনে না, আরে তুমি আরে ডাইরেক্ট না তো তো আনা রাখ দাঁড়া পুরা দিতে তুই আবার ডাল কেন খাইছি কি জানি খেতে পুরা দিন ওয়ে বালতি এবার সামনে বদছে ওরা তো বিলাল খাইবো না আরে দেন আমারে বেশি করে দাও না। হ্যাঁ আস্তে আস্তে খাবি, কিন্তু আমগো আগে যদি খাই লাগতো তো মাইরা কাটা আরে দে এ কি করে মাইশের দিবি মাইশের দাও না মাইশের কাম বিস্কুট এ দুজন না না, এর মধ্যে আমি চিন্তা করো না, আমি 50টা করে দেবো। ঠান্ডা গাইস
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে কিছুক্ষণ ঘুরলাম, তারপর ছবি তুললাম। এরপর আমরা এসেছিলাম সর্দার বাড়ির ভিতরে। তো এখানে আমার আম্মু আর আন্টি আসেনি, শুধু আমাদের 3 জনের জন্য টিকিট কেটে দিয়েছিল। তো আমরা 3 ভাই বোন মিলে সর্দার বাড়ির ভিতরে এসেছি। আর ততক্ষণ আম্মু আর আন্টি বাইরে অপেক্ষা করছিল। তো আমরা 3 জন মিলে ভিতরে এসে পুরো জায়গাটা ঘুরে দেখেছি আর অনেক মজা করেছি আর অনেক ছবিও তুলেছি। তো এই সময়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। ইটা আছে তো লেগা, ইটা রাখছে কে? ও ইটার মধ্যে ছবি আর্ট করা কি এগুলা? এদিকে একটু ঠান্ডা, ওই রুমটার মধ্যে গরম মনে হয়। লাইট এলো কেন? জানলার সামনে একটু দাঁড়ায়, আমার একটু ছবি তুলে ও আচ্ছা। কি এনে এখানে কিছু লাগবে না। এদিকে জিনিস বাইরে এটা কি? তো ভিতরের পুরো জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর আমরা 3 জন মিলে এখানে এসে অনেক মজা করেছিলাম, পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখেছি আর অনেক অনেক ছবিও তুলেছি। তো আমরা আবার এখানে ছোটোবেলায় একবার এসেছিলাম আর এখন আবার এসেছি। আর ভাই বোন মিলে কাটানোর সময়গুলো কিন্তু আমার জন্য খুবই স্পেশাল। তো এই পুরো সময়টাই কিন্তু আমার জন্য অনেক আমার কাছে অনেক ভালো লেগেছে। কি? না 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 দেখি গুলা গেটের সাইডে থাকে। এরা চেয়ারের সাইডে থাকে, সিংহাসনের সাইডে। এটা কি এর দরজা? আমি ভেবেছিলাম এটা কোনো সুড়ঙ্গ দরজা হবে, তবে আমরা দেখলাম যে না, এটা মেন সুইচ ছিল, কারেন্টের মেন সুইচ। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি সরে যাচ্ছিলাম আর এর মধ্যে কেউ একজন হ্যাচি দিয়েছে জোরে। আর আমার বোন আর কেউ হ্যাচি দিয়েছে। দোলে কি কোনা সাপ? এরা ওই যে ছোড়া ছোড়া হাতে নিয়ে হাঁটে, পরতিয়া হাঁটে। আমি একটা যুগে ছিলাম বয়লাম তোকে লেগে
পাগল। আরে আন্দাগুন্দি একা একা যাইস না। কি না ওই দিক থেকে তো আমরা আসলাম, এদিকে আসো। কি কই? ও ওই যে তো এরপর আমরা এই ঘাটের কাছে আসলাম, আর এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো ওই পাড়ে বসে আম্মু আর আন্টি আমাদেরকে দেখছিল আর চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু আমরা 3 ভাই বোনের একজনও সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, এরপর আমরা 3 জন মিলে ছবি তুললাম, আর আমার বোন আবার চিপস রেখে দিয়েছিল মাছকে খাওয়ানোর জন্য। তো পুরো সময়টাতেই আম্মু আর আন্টি কিছু বলার চেষ্টা করছিল একটু পরপর, কিন্তু আমরা কেউই সেটা বুঝতে পারিনি। খাইতেছে না, এখানে ইয়া কি জিনিস কয়, ভিডিও দেখায়, এখানে মানুষ ভিডিও দেখে না 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 তো ঠান্ডা লাগে। আরাম করতে তো এরপর এখানে যে দোকানগুলো আছে সেখানে আমরা গিয়েছিলাম। তো সেখানে দোকানগুলো কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, তেমন কিছু কেনাকাটা হয়নি, তবে এবার নতুন কিছু জিনিস এসেছে দোকানে। তারপরও আমাদের তেমন কিছু কেনাকাটা হয়নি, আমরা সবাই মিলে দোকানগুলো ঘুরে দেখেছিলাম। এরপর আমরা বেশিক্ষণ সেখানে থাকিনি, সবাই মিলে বাসায় চলে এসেছিলাম। মাটির তৈরি বিভিন্ন শিল্পের পণ্য সামগ্রী সম্মানিত দর্শনার্থীবৃন্দ, তাই এখন আমাদের কারোগুলিতে চলে আসুন এবং দেশীয় পণ্য ক্রয় করুন এবং ধন্য হন। আমি একটু ভিতরে ঢুকা বাতাস ঠিক আছে।
এগুলো 500 করে। বের হয়ে গেলাম বের হয়ে গেলাম কাছে যাবো এরপর দোকান থেকে বের হয়ে আমরা সবাই বাসায় যাওয়ার জন্য রওনা হলাম। তো দোকান থেকে তেমন কোনো কিছু কেনাকাটা করা হয়নি। তো এবার কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম। আর ফ্যামিলির সবাই কোথাও একসাথে কোথাও বেড়াতে গেলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কাছে এবার আরও বেশি ভালো লেগেছে, কারণ আমরা 3 ভাই বোন একসাথে ছিলাম। আর সবথেকে বেশি ভালো লেগেছিল যখন আমরা সর্দার বাড়িতে ছিলাম, 3 ভাই বোন মিলে অনেক মজা করেছিলাম। তো বাসায় যাওয়ার পর আমরা সবাই একটু টায়ার্ড হয়ে গেলেও সারাদিন কিন্তু খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সবাই মিলে। তো আমি সবগুলোই একটু একটু করে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।